যিশু দরজায় কড়া নাড়ছেন, তুমি খুলবে তো? প্রকাশিত বাক্য 3:20। প্রিয় ভাই ও বোনেরা, শিলো মুক্তি বার্তার পক্ষ থেকে আজ আপনাদের সবাইকে ঈশ্বরের পবিত্র নামে শুভেচ্ছা জানাই। আজ আমরা প্রবেশ করছি বাইবেলের এক অসাধারণ হৃদয়স্পর্শী একটি পদে। প্রকাশিত বাক্য 3:20। আসুন প্রথমে পদটি পাঠ করি। দেখো, আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি। কেহ যদি আমার রব শুনিয়া দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব এবং তাহার সঙ্গে ভোজন করিব ও সে আমার সঙ্গে ভোজন করিবে। বন্ধুরা, এই একটি পদের মধ্যে লুকিয়ে আছে সমস্ত সৃষ্টিকর্তার হৃদয়ের আকুতি। একজন ঈশ্বর, যিনি সর্বশক্তিমান, যিনি ইচ্ছা করলে দরজা ভেঙে ভিতরে ঢুকতে পারেন, কিন্তু তিনি দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন, আঘাত করছেন। কেন? কারণ ভালোবাসা কখনো জোর করে না। ভালোবাসা আমন্ত্রণ জানায়, অপেক্ষা করে এবং আশা করে। আজ আমরা দেখব এই দরজা কার, কড়া নাড়ার অর্থ কী। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কি সত্যি দরজা খুলব? প্রথম অংশ, প্রেক্ষাপট, লাওদিকিয়া মণ্ডলীর প্রতি বার্তা। এই পদটি বোঝার আগে আমাদের জানতে হবে এটি কাকে বলা হয়েছিল। প্রকাশিত বাক্যের 3 অধ্যায় যিশু 7টি মণ্ডলীর মধ্যে শেষ মণ্ডলী লাওদিকিয়া মণ্ডলীকে সম্বোধন করেছেন। আশ্চর্যজনক বিষয় হলো, এই মণ্ডলীতে কোনো বহিরাগত শত্রু দ্বারা আক্রান্ত ছিল না, কোনো তাড়না সহ্যকর ছিল না, বরং তারা ছিল ধনী, সমৃদ্ধ, আত্মতুষ্ট। যিশু তাদের বলেছিলেন, তুমি উষ্ণ নও, শীতলও নও। তুমি আপনাকে বলিতেছ, আমি ধনবান, ধনাঢ্য হইয়াছি, আমার কোনো অভাব নাই, কিন্তু তুমি জানো না যে তুমি এই দুর্দশাগ্রস্ত, দুর্ভাগা, দরিদ্র, অন্ধ ও উলঙ্গ। ভাবুন তো, এই মণ্ডলী যাদের কাছে যিশু কথা বলেছেন এই পদে, তারা চার্চের ভিতরে ছিল, তারা বিশ্বাসী বলে পরিচিত ছিল, অথচ যিশু তাদের বাইরে দাঁড়িয়ে দরজায় কড়া নাড়ছেন। বন্ধুরা, এটাই সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য। যিশু এখানে অবিশ্বাসীদের দরজায় কড়া নাড়ছেন না, তিনি কড়া নাড়ছেন তাদের দরজায় যারা মনে করে তারা ইতিমধ্যে ঈশ্বরের সাথে যুক্ত আছে। তিনি কড়া নাড়ছেন মণ্ডলীর দরজায়, বিশ্বাসীদের হৃদয়ের দরজায়, এমনকি হয়তো আমাদের নিজেদের হৃদয়ের দরজায়। প্রিয় ভাই বোনেরা, আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি আত্মতুষ্ট হয়ে পড়েছি? আমি কি ভাবছি আমার কোনো অভাব নাই? অথচ যিশু আমার দরজায় দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন প্রবেশের জন্য। দ্বিতীয় অংশ, আমি দ্বারে দাঁড়াইয়া আছি, ঈশ্বরের ধৈর্য ও বিনয়। লক্ষ্য করুন, পদটিতে যিশু বলেছেন দাঁড়িয়ে আছেন। তিনি বসে নেই, তিনি দূরে চলে যাননি, তিনি হতাশ হয়ে ফিরে যাননি, তিনি দাঁড়িয়ে আছেন, যা ইঙ্গিত করে অবিরাম ধৈর্যশীল উপস্থিতি। ভাবুন একজন পিতার কথা, যিনি তার সন্তানের ঘরের দরজার সামনে রাত্রি জেগে দাঁড়িয়ে থাকেন, কারণ সন্তান ভেতরের দরজা বন্ধ করে রেখেছেন। পিতা চাবি দিয়ে দরজা খুলে দিতে পারতেন, কিন্তু তিনি তা করছেন না। কেন? কারণ জোর করে প্রবেশ করা ভালোবাসা এক নয়, তা আগ্রাসন। ঈশ্বর আমাদের রোবট বানায়নি, তিনি আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন। তাই তিনি দাঁড়িয়ে থাকেন, কড়া নাড়েন, অপেক্ষা করেন। লূক লিখিত সুসমাচারের 15 অধ্যায় অপব্যয়ী পুত্রের দৃষ্টান্তে আমরা দেখি, পিতা প্রতিদিন পথের দিকে তাকিয়ে থাকতেন ছেলে ফিরে আসার অপেক্ষায়। সেই একই হৃদয় আমরা দেখি প্রকাশিত বাক্যের 3 অধ্যায় 20 পদে। ঈশ্বর তাড়াহুড়ো করেন না, কিন্তু তিনি কখনো হাল ছাড়েন না। বন্ধুরা, আজ যদি আপনার জীবনে মনে হয় ঈশ্বর দূরে সরে গেছেন, মনে রাখবেন তিনি দূরে যাননি,
তিনি সামনে দাঁড়িয়ে আছেন। হয়তো দরজা বন্ধ আছে আপনার দিক থেকে, তার দিক থেকে বা যিশুর দিক থেকে নয়। তৃতীয় অংশ, আমি আঘাত করিতেছি। কড়া নাড়ার বিভিন্ন রূপ। যিশু কিভাবে আমাদের হৃদয়ের দরজায় কড়া নাড়েন? এই কড়া নাড়া বিভিন্নভাবে আসতে পারে। এক, ঈশ্বরের বাক্যের মাধ্যমে। যখন আপনি বাইবেল পড়েন এবং হঠাৎ একটি পদ আপনার হৃদয়কে স্পর্শ করে, ভাবুন তো সেটা কি কাকতালীয়? না প্রিয় বন্ধু, সেটা যিশুর কড়া নাড়া। দুই, পবিত্র আত্মা কনভিকশনের মাধ্যমে। কখনো কখনো আপনার বিবেক আপনাকে অস্থির করে তোলে কোনো পাপের জন্য, কোনো ভুল সিদ্ধান্তের জন্য। সেই অস্বস্তি, সেই অস্থিরতা, তা পবিত্র আত্মায় কড়া নাড়ে। তিন, জীবনের পরিস্থিতির মাধ্যমে। অসুখ, ক্ষতি, ব্যর্থতা, সংকট, এসব আমাদের ভাঙা দিয়ে যায় এবং প্রায়ই সেই ভাঙনের মধ্যে দিয়েই আমরা যিশুর কণ্ঠস্বর শুনতে পাই। চার, অন্য বিশ্বাসী সাক্ষ্যের মাধ্যমে। কোনো বন্ধুর কথা, কোনো প্রচারকের বার্তা, কোনো সাক্ষ্য, এসবও ঈশ্বরের কড়া নাড়ার মাধ্যমে হতে পারে। প্রিয় ভাই বোন, আজ এই বার্তা শোনাও হয়তো সেই কড়া নাড়ারই একটি অংশ। প্রশ্ন হলো, আপনি কি শুনছেন? চতুর্থ অংশ, যদি কেহ আমার রব শুনিয়া দ্বার খুলিয়া দেয়। শর্ত আমাদেরই হাতে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য লুকিয়ে আছে। লক্ষ্য করুন, পদে কোথাও বলা নাই যে দরজার বাইরে কোনো হাতল নেই। প্রকৃতপক্ষে প্রাচীন শিল্পী হোলম্যান হান্ট তার বিখ্যাত চিত্রকর্ম দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড এ যিশুকে এমন এক দরজার সামনে এঁকেছিলেন যে দরজার বাইরে কোনো হাতল নেই। কারণ এই দরজা হৃদয়ের দরজা, শুধুমাত্র ভেতর থেকে খোলা যায়। ঈশ্বর সর্বশক্তিমান, কিন্তু তিনি আমাদের ইচ্ছার বিরুদ্ধে আমাদের হৃদয়ে প্রবেশ করেন না। এটাই তার প্রেমের গভীরতার প্রকাশ। তিনি আমাদের পছন্দ করার স্বাধীনতা দিয়েছেন, যদিও সেই স্বাধীনতার মূল্য তাকেই দিতে হয়েছে ক্রুশের মাধ্যমে। তাই বন্ধুরা, সিদ্ধান্ত আপনার। ঈশ্বর কড়া নাড়বেন, কিন্তু দরজা খোলার দায়িত্ব আপনার। কেউ আপনার হৃদয়ে হয়ে এসে এই সিদ্ধান্ত নিতে পারবে না। না আপনার পিতামাতা, না আপনার পালক, না আপনার মণ্ডলী। আজ এই মুহূর্তে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। পঞ্চম অংশ, আমি তাহার সঙ্গে ভোজন করিব, সহযোগিতার প্রতিজ্ঞা। এখন আমি এই পদের সবচেয়ে সুন্দর অংশে। যিশু বলছেন না শুধু আমি প্রবেশ করব, তিনি বলছেন আমি তাহার সঙ্গে ভোজন করিব ও সে আমার সঙ্গে ভোজন করিবে। প্রাচীন মধ্যপ্রাচ্যের সংস্কৃতিতে একসাথে ভোজন করার অর্থ ছিল গভীর বন্ধুত্ব, ঘনিষ্ঠতা, সহযোগিতা। এটি কোনো তাড়াহুড়োর সাক্ষাৎকার নয়, এটি সময় নিয়ে বসা, একসাথে থাকা, একে অপরের সাহচর্য উপভোগ করা। যিশু শুধু আপনার জীবনে প্রবেশ করতে চান না, তিনি আপনার সাথে সম্পর্ক চান, বন্ধুত্ব চান, ঘনিষ্ঠতা চান। তিনি আপনার পাপের তালিকা পরীক্ষা করতে আসছেন না, তিনি আপনার সাথে টেবিলে বসতে আসছেন। ভাবুন তো, সৃষ্টিকর্তা যিনি মহাবিশ্ব নির্মাণ করেছেন, তিনি আপনার সাথে, হ্যাঁ আপনার সাথেই একসাথে বসে খেতে চান। এটা কি অবিশ্বাস্য নয়? যোহন লিখিত সুসমাচারের 21 অধ্যায়ে আমরা দেখি পুনরুত্থিত যিশু সমুদ্র তীরে শিষ্যদের জন্য মাছ রান্না করছেন এবং বলছেন, আইসো, আহার করো। এই একই হৃদয় আজও আমাদের ডাকছে। ষষ্ঠ অংশ, কেন আমরা দরজা বন্ধ রাখি? প্রিয় বন্ধুরা, যদি যিশুর আমন্ত্রণ এত সুন্দর হয়, তাহলে কেন আমরা প্রায় দরজা বন্ধ রাখি?
আসুন কয়েকটি কারণ চিন্তা করি। বাস্তবতা, আমরা জীবনের কাজে এত ব্যস্ত যে কড়া নাড়ার শব্দ শুনতেই পাই না। ভয়, আমরা ভয় পাই যদি দরজা খুলে যিশু হয়তো এমন কিছু চাইবেন যা ছেড়ে দিতে আমরা প্রস্তুত নই। লজ্জা, আমরা মনে করি আমাদের ঘরের ভিতরের অবস্থা, আমাদের পাপ, আমাদের ব্যর্থতা এতই খারাপ যে আমরা যিশুকে ভিতরে আসতে দিতে লজ্জিত। আত্মতুষ্টি, লায়াদিকিয়ার মতো আমরা মনে করি আমাদের কোনো অভাব নেই, তাই দরজা খোলারও প্রয়োজন বোধ করি না। বন্ধুরা, এই সমস্ত কারণে ভুল ধারণার উপর দাঁড়িয়ে আছে। যিশু আপনার ঘরের অবস্থা দেখে বিচার করতে আসছেন না, তিনি সব জানেন। তিনি আসছেন পরিষ্কার করতে, পুনরুদ্ধার করতে, নূতন জীবন দিতে। সপ্তম অংশ, আজকের সিদ্ধান্ত। প্রিয় ভাই ও বোন, আজ যিশু আপনার হৃদয়ের দরজায় দাঁড়িয়ে আছেন। তিনি কড়া নাড়ছেন, হয়তো এই বার্তার মাধ্যমে। প্রশ্ন একটাই, আপনি কি দরজা খুলবেন? হয়তো আপনি প্রথমবারের মতো যিশুকে গ্রহণ করতে চান। আজই সেই দিন। হয়তো আপনি এক সময় বিশ্বাসী ছিলেন কিন্তু দূরে সরে গেছেন। যিশু আজও দরজায় দাঁড়িয়ে আছেন, রাগ করে চলে যাননি। হয়তো আপনি বিশ্বাসী কিন্তু লায়াদিকিয়ার মতো আত্মতুষ্ট হয়ে পড়েছেন। আজ নূতন করে তাকে আমন্ত্রণ জানান। চলুন একসাথে প্রার্থনা করি। যদি আপনার হৃদয় আজ যিশুর জন্য খুলতে চান, এই কথাগুলো বলুন। প্রভু যিশু, আমি স্বীকার করছি আমার হৃদয়ের দরজা বন্ধ ছিল। আজ আমি সেই দরজা খুলে দিচ্ছি। আমার জীবনে প্রবেশ করো, আমার সাথে বাস করো, আমাকে নূতন করো। আমি তোমাকে আমার প্রভু ও ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করছি। আমেন। বন্ধুরা, প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদ আমাদের মনে করিয়ে দেয়, ঈশ্বর কখনো জোর করেন না, কিন্তু তিনি কখনো হাল ছাড়েন না। তিনি ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকেন, কড়া নাড়েন এবং অপেক্ষা করেন আমাদের প্রতিক্রিয়ার জন্য। আজ এই মুহূর্তে সেই কড়া নাড়ার শব্দ আপনার হৃদয়ে প্রতিধ্বনিত হোক। দরজা খুলে দিন এবং তার সঙ্গে সেই সহযোগিতা অনুভব করুন যা তিনি আজীবন আপনার জন্য প্রস্তুত রেখেছেন। শিলো মুক্তি বার্তার পক্ষ থেকে ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। আবার দেখা হবে পরবর্তী বার্তায়। সেই পর্যন্ত ভালো থাকুন। শাሎም।